জানেন প্রিয় দর্শক, আজকের এই কন্টেন্টে আমার সাথে দুইজন মানুষ আছে। একজন হচ্ছে অপু বিশ্বাস, একজন হচ্ছে আমাদের সবার প্রিয় কুসুম শিকদার। কুসুম শিকদার একটি ছবি করেছিল, সেই ছবির নাম ছিল লাল টিপ। আপনারা জানেন যে লাল টিপ সেই সময় সবাইকে উন্মাদ বানিয়ে দিয়েছিল, এত সুন্দর এত গ্ল্যামারাস একটা ছবি। লাল শব্দটার সাথে টিপ জোড়া লাগিয়ে লাল টিপ এসেছিল। সেই লালের সাথে আবার শাড়ির জোগাড় করে শাড়ি পরে লাল শাড়ি বানিয়েছে অপু বিশ্বাস। তো দুই লালকে আসলে আমি একসাথে করেছি। আমি আজকে কথা বলবো না, দুই লাল আজকে একে অপরকে প্রশ্ন করবে এবং একে অপরের প্রশ্নের উত্তর দিবে। প্রথমে উপস্থাপক লাল টিপের কুসুম, গেস্ট লাল শাড়ির অপু। প্রশ্ন। আমাকে জয় ফাঁসিয়ে দিয়েছে, আমরা কেউই আসলে প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, জয় আমার অনেক ভালো বন্ধু আর অপু আমার খুব প্রিয়। সো জয়ের রিকোয়েস্ট আমরা দুজনেই রাখছি। আমার প্রথম প্রশ্ন যদি আমি করি অপুকে, তাহলে বলবো নাম কেন লাল শাড়ি, মুভির নাম? প্রথমেই এই সিনেমাটার নাম ছিল শাড়ি। এটা হচ্ছে কি আমাদের যে লেখক উনি সিডনি ভাই, তো তানভীর হোসেন সিডনি, তো ওই ভাইয়ার এটা লেখা শাড়ি। তো আমার কাছে যখন ফাইনালি আমি অনুদানে দিব, তখন হয় না যে একটা ক্রিয়েটিভ ব্যাপার তো হঠাৎ করেই চলে আসে। সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি লাল শাড়ি নামটা একটু দিয়ে দিই। সো সেখান থেকে আসলে লাল শাড়ি দেওয়া এবং আমরা অনুদানে ফাইনালি লাল শাড়ি নামটাই দিয়ে দিই। ওকে, এখন আমি প্রশ্ন। আচ্ছা আপু, আপনার কেন মনে হয়েছিল যে আসলে সেম আপনার মতোই প্রশ্ন? প্রথমে আগে বলে দিই, কুসুম আপু আমার খুবই পছন্দের একজন নায়িকা। মানে যারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন উনি কতটা কিউট। আর একটি মানুষের কথা তো শুনেছেন, জয় ভাই খুবই ভালো একজন মানুষ। ওনার আসলে আপনারা স্ক্রিনে মনে করেন যে উনি মানুষকে অ্যাটাক করে, বাট এটা না, উনি কিন্তু ভালো, সবাইকে হেল্প করে। সো প্রশ্ন যেটা, থ্যাংক ইউ। না, প্রশ্নটা হচ্ছে আপুর আসলে সিনেমায় লাল টিপটা কেন এবং খুবই হিট হয়েছে? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছিল তখন? অনেক আগে কথা, আপনার 2012 তে রিলিজ। হ্যাঁ, আমার যদি ভুল না করে আপনার সিনেমার হিরো ছিল ইমন। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে গল্পের প্রয়োজনেই রাখা, যে দুজন ছিল হিরো হিরোইন, তাদের একদম কোনোভাবেই মিল হচ্ছিল না, অনেক প্রবলেমস হচ্ছিল, তাদের দুজনের লাইফ অনেক স্ট্রাগল ছিল, সাফারিংস ছিল। তো একদম শেষে লাল টিপ সামহাও তাদেরকে আসলে মিল করে দিয়েছিল এবং লাল টিপ সেখানে একটা প্রধান ভূমিকা রেখেছিল। এই কারণেই আসলে সংক্ষেপে বললাম, ইন ব্রিফ, এই কারণে নাম ছিল লাল টিপ। এবং আমি যদি ভুল না করি আপনার একটা খুব সুন্দর একটা মিউজিক্যাল গান, হ্যাঁ হ্যাঁ, একদম শেষে ছিল, যেখানে ইমন আমাকে লাল টিপ পরিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ওটা একদম শেষের দিকের সিন ছিল। এক্স্যাক্টলি। তো সবকিছু মিলে আমি মনে আছে। ও মাই গড। আচ্ছা, আমি বলতে চাই যে আমরা দুজনই প্রিপেয়ার্ড না, এবং আমরা কিন্তু আনসার রেডি করো না, কোয়েশ্চেন রেডি করো না, এটা একদম এখনই হচ্ছে এবং এটা জয়ের কারণে হচ্ছে। সো তার মানে অপু যেহেতু বলছে ওর মনে আছে, তার মানে আসলেই মনে আছে এবং যা বলছে ও প্রশ্নটা করছে এটা ট্রু। তো থ্যাংক ইউ, আই এম অনার্ড। থ্যাংক ইউ। এবার তোমার কোশ্চেন। আমার একটা যে কোনো এক্সপেরিয়েন্স বলো তোমার এই মুভি থেকে, অবশ্যই লাল শাড়ি থেকে, ঠিক বললাম তো না? লাল শাড়ি থেকে যেটা তুমি চাইছিলে না যে তোমার সঙ্গে হোক, যেটা না হলে ভালো হতো। সেটা হচ্ছে আসলে লাল শাড়ি প্রত্যেকটা জিনিস আমার খুব চাওয়ার মধ্যেই ছিল, হবে না ওরকম কিছু না। আমার কাছে মনে হচ্ছিল যে লাল শাড়িটা যেহেতু অনুদানের থেকে আনা, তো ওইখানে আমাদের একদম কিছুটা একটু বাধা ধরার মতো থাকতে হয়, গল্প, সিন, এভরিথিং সব কিছু। আমি যেহেতু একটু বাণিজ্যিক কারণের নায়িকা, তো আমি চেয়েছিলাম যে যদি একটু ফাইট বা আরেকটু রোমান্টিক ব্যাপারটা যদি বাড়ানোর কোনো সুযোগ থাকতো তাহলে আমি করতাম। ওকে ওকে, আচ্ছা, অলরাইট। এখন আপু একটা মিউজিক ভিডিও করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেই লেভেলে সুন্দর, সত্যি। ও মাই গড, কনসেপ্ট কোথা থেকে পেয়েছেন এন্ড প্রেজেন্টেশনটা এত বেশি ইউনিক ছিল, যদি এই ব্যাপারটা বলেন। হ্যাঁ, আমি তো, তুমি যেহেতু এত পছন্দ করো আমাকে, নিশ্চয়ই জানো যে আমি ছোটবেলা থেকে গান টান গাইতাম, কিন্তু তো জয় খুব ভালো করে জানে যে আমি লাক্স, মানে আমাদের সময়টাকে বলতো লাক্স আনন্দধারা মিস বাংলাদেশ ফটোজেনিক। তো এটা আমি চ্যাম্পিয়ন হওয়ার পর আমি আসলে অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছি। তার আগে আসলে আমি গানই গাইতাম, এবং জয় এখানে আছে, এটা আমাকে বলতেই হয়, না হলে আমাকে খুন করবে। আমার প্রথম কি জয়, অনেক কিছুই প্রথম। আমি আমার প্রথম নাটকের
আমার হিরো, আমার কো-আর্টিস্ট হচ্ছে জয়। ও, এবং সিনেমাটার নাম হচ্ছে বিয়ের আংটি। অরুণদার ডিরেকশন ছিল। আমরা থাইল্যান্ডে ব্যাংককে শুটিং করেছিলাম, তাই না জয়? কুসুমের বাবা ছিল বিমানের ক্যাপ্টেন। আমাদের তখন আমরা ফ্লাইটে আসছিলাম, যে কুসুমের সাথে আমি ফিরছিলাম বলে বিজনেস ক্লাসে বসলাম, সে কি সমাদর, ক্যাপ্টেনের মেয়ে আসতেছে। না, আমার আব্বা আম্মা ওকে খুব পছন্দ করতো, আমার প্রথম কো-আর্টিস্ট না। তো যাই খুব হোক, একটা ফ্যামিলি সম্পর্ক আমাদের সাথে, হ্যাঁ। খুব ভালো একটা সম্পর্ক। আচ্ছা আচ্ছা। এবং কুসুমের জন্য আমি একটা গান লিখছিলাম। হ্যাঁ, সো ওই গানটা আবার কুসুমের বিয়েতে গানটা বাজানো হচ্ছিল ট্রু স্পিকারে, লাউড স্পিকারে। গানটা খুব সুন্দর ছিল। ওকে, শাকিব ভাই ফোন দিছিল। কে ফোন দিছিল? আচ্ছা, ওকে প্রশ্নের উত্তরটা দিই। হ্যাঁ, জাস্ট ধরতে চাও? ধরো। না না না, ঠিক আছে। আচ্ছা, তো ও বলছিল যে আমার মিউজিক ভিডিওটা, তো গানের কথা কেন বললাম, ওখানে আমি গানও নিজে গেয়েছি, ওটা আমারই লেখা ছিল, প্লাস মিউজিক ভিডিওটাতে আমি খুবই perform সুন্দর করেছি। ছিল। ওটা তবে নেশা ছিল, নেশা। নেশা, তবে একটু বলি, হয় না যে আপনি এত ভালো প্রেজেন্টেশন আপনার মতো করে ইউনিক। আমাকে তুমি করে বলো, আমি তো তোমাকে তুমি করে বলছি। আচ্ছা ঠিক আছে, আমার আসলে তুমি বলতে টাইম লাগে। ওকে, তো কোনো সমস্যা নেই আপু, তোমাকে তুমি করে বলি। তো ওই সময় আপনার এই গানটা নিয়ে বেশ একটা মহৎ হ্যাঁ, চিন্তা হ্যাঁ। করেছিল যে গানটা কি আদৌ ঠিকঠাক ভাবে পাবলিকের সামনে আসা উচিত কিনা, সেই ব্যাপারটা নিয়ে আমি দেখেছিলাম কয়েক জায়গায় একটু ফেস করতে আপনাকে। আমার কিন্তু ওটা সেন্সর বোর্ড থেকে সেন্সর নেওয়া ছিল, এফডিসি সেন্সর বোর্ড থেকে, কারণ আমাদের এরকম একটা টার্গেট ছিল এবং যে আপনি আমরা ফলো আমার মনে আছে, এবং আপনি একদিন মিনিস্ট্রিতে এসেছিলেন, আপনার একটা ফোন এসেছিল মিনিস্ট্রিতে। এইটার কোনো কারণে না বলতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মিনিস্ট্রিতে মিনিস্ট্রিতে আপনার সঙ্গে দেখা হয়েছিল, আমি এখন আপনি করে বলছি ভুল করে, যাই হোক, কিন্তু সেটা অন্য একটা প্রোগ্রাম ছিল। আচ্ছা, সো ওইখান থেকে তখন প্রোগ্রাম ছিল। হ্যাঁ, তখন অনেকেই বলছিল যে এত সুন্দর একটা গান, এটা নিয়ে কেন একটা মহল ইয়ে করছে। আসলে আমাদের আপনি আমাদের প্রোগ্রামের মধ্যে থেকে আমি একটা কথা বলতে চাই যে আমরা সবাই সবার বন্ধু, পরিবার, সবাই সবাইকে সাপোর্ট করব। আমরা ওপার বাংলা থেকে আমাদের যে ব্যাপারটা, মানে যেটা আমাদের হচ্ছে গিয়ে সুন্দর প্রেজেন্টেশন করা, সুন্দর পিকচারাইজ করা, গান, আমরা মিউজিক, কালার, কারেকশন সব কিছু করি। আমাদের মনে হয় সবচেয়ে বড় যে কারেকশনটা করার, শিল্পীর প্রতি শিল্পীর সবসময় একটা পজিটিভ ভাইবস তৈরি করা দরকার। যেমনটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ জিনিসগুলো হইলে আমরা ওপার বাংলাতে দৌড় দিয়ে চলে যাই, আমরা ক্রিয়েটিভ নিয়ে আমরা টিভি স্ক্রিনে চালাই। বাট আমরা যখন কোনো জায়গায় সাংবাদিক মাধ্যম যাই, তখন আমরা কে কাকে কতটা নিচু করে ছোট করে কথা বলতে পারি, এটা খুব দুঃখের ব্যাপার। আমরা মনে হয় এটাও ওপার বাংলা থেকে আমরা কিছুটা যদি একটু চেঞ্জেস করে আসি, লাইক কালার চেঞ্জের মতো, মিউজিক চেঞ্জের মতো, আমাদের ইন্ডাস্ট্রিতে আরো ভালো এগিয়ে যাবে। সবচেয়ে ভালো যে ছবিটা প্রসেনজিতের সাথে করা, বিশাল বড় মাপের ছবি, মনের মানুষ, শঙ্খচিল। আচ্ছা, এখন আমরা দুইজন হোস্ট হয়ে গেস্ট বানাতে পারি না? মনের মানুষ আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় মনে হয় যে মাঝখানে একটু শুনেছিলাম ধোঁয়াশার মতো, হয়তো বা দর্শকরা রিলেটেড করতে পারবে কিনা, কোন একটা ব্যাংকার গার্ল বা কিছু একটা আপনার খুব ভালো বন্ধু হয়ে গেছিল মাঝে। এই ব্যাপারটা আমি নিজেও ক্লিয়ার না, যদি দর্শকের মধ্য দিয়ে আমাদেরকে ক্লিয়ার করতে পারে। ব্যাংকার একজন, কারোর সঙ্গে কোনো স্ক্যান্ডাল ছিল কিনা? কোন ব্যাংকার দর্শক এই জায়গায় আমরা নীরব হয়ে যাই, কারণ উনি আমাদের ওনার কথাটা ক্লিয়ার করতে চায় না। প্রশ্নের কোনো উত্তর এখন আমি কি এখন আপনাকে ডিরেক্ট বলবো? থাক, ডিরেক্ট বলো না, তুমি বলো শুনি কোন ও তো ডিরেক্ট বলে, তাহলে তুমিও বলো না কেন? বলতে পারছো না তো আসলে? না, বলতে পারছি, আমি বলতে চাচ্ছি না, কারণ আমার সিনেমা রিলিজ হয়েছে এবং আপু নতুন করবেন সবকিছু। তুমি কেমনে বুঝলা যে সে তোমার বয়সে বড়? আপু আপু করতেছো, এটা শ্রদ্ধা থেকে, এটা শ্রদ্ধা ভালোবাসা, এটা বয়সের জন্য না। সাথে সাথে একজন আরেকজনকে আপু ডাকে, এটা ঘটনা নেই। আমি তো ডাকি নাই, কোথায় বাচ্চা হয়ে যাও, ওইভাবে না, ও তো টেলিভিশন মিডিয়ার, এই জন্য ও ডাকে না। তোমরা সবসময় নিজেদের বয়স কমাইতে চাও কেন? প্রশ্ন আমার সামনে আসলে উল্টাপাল্টা হয়ে যায়। তোমরা ভদ্রভদ্র প্রশ্ন করতেছো, আমি শুনে ঘুম আসতেছি। ঠিক আছে, লাল শাড়ি কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, কর, তুই প্রশ্ন কর। আচ্ছা, জয়ের সাথে আমার তুইতকারী সম্পর্ক, বাই দ্য ওয়ে। আপু আপু করতেছো কেন? তুই আপু আপু করতেছিস কেন? এটা কও শালা, এটা বল। আমি জয়ের সাথে আমার তুইতকারী সম্পর্ক বলেই জয় আমাকে এইভাবে, এরকম একটা হুড়পড়ির পাশে আমার মেকআপ টেকআপ নাই, এইভাবে বসে সবথেকে বড় জয়ের জন্য বসছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দুইজন
স্যান্ডউইচ কি হয়, দুটো রুটির কালার ডেফিনেটলি সাদা হয়, সাদা, মাঝখানে আমি চিকেন, হ্যাঁ তো দুইটা ব্রেডের মাঝখানে আমাকে স্যান্ডউইচ বানানো হচ্ছে। দর্শক আপনারা এটা বিচার করেন কমেন্টস বক্সে গিয়ে, যাতে খুব সুন্দর হয়েছে এটা লিখবেন। তুই প্রশ্ন কর তাহলে, তুই কর, তোকে আমি আমার একটা জিনিস ওপেন ফিল কমন করছে হ্যাঁ বল বল বল। মানে আমার আজ থেকে আমার বিয়ের আগ পর্যন্ত আমার একটা অসুখ ছিল। অসুখ? আচ্ছা আচ্ছা কি সেটা? প্রেমে পড়তাম, আমি দুজনের প্রেমেই পড়ছি। ও তাই? হ্যাঁ। আচ্ছা তুমি ও তাই করো না, তোমারটা বেশি। আমি ও তাই করলে মানাবে, তুমি ও তাই করো না। ভুলে গেছি। ঠিক আছে, তোমার তো কি ডিমনেশিয়া না কি জানি একটা আছে না, ভুলে যায় একটা রোগ, ওইটা আছে, বুঝে গেছে। আচ্ছা ওর একটা জানো সবচেয়ে জিনিস, ও যে চশমা পরে আছে না, এই যে ভেরি কনফিউজিং একটা গল্প দর্শকের সাথে শেয়ার করি। ওর প্রেমে কেন মানুষ পড়বে না? ও মাই গড জয়। ও যখন আমরা যখন একসাথে নাটক করতাম তখন তো ও মনে করো যে একটা আগুনের গোল্লা, মানে এত সুন্দরী, এখনো সুন্দরী। সে ও কি করতো, ধরো আমি বসছি তো, ও এরকম করে বসে এইভাবে তাকায় আসছে। এখন মনে করো আমি এখানে বসা, ও এইভাবে আমাকে দেখতেছে, মানে কি এটা তো আমার ভিতরে এক ধরনের ডিফারেন্ট। আমি মনে করো যে ডাইনে তাকাই, বায়ে তাকাই, আবার ওর দিকে তাকাই, ও তাকাই আছে স্বাভাবিকভাবে। এটা তো ও তাকাই আছে মানে ও আমার প্রতি দুর্বল, আমি ভেবে নিছি যে এখানে প্রেম হয়ে গেছে। ওকে, এই ঘটনা দেখি যারে জিজ্ঞেস করি সেই কুসুম আমার গার্লফ্রেন্ড অন্য জনের দিকে তাকাই থাকবে কেন? আমি ওটা ধরলাম যে ঘটনাটা কি, সবার সাথে টাঙ্গি মানুষ কি হয়েছে, ও কিছু দেখে না, আমাকে মেকআপ ছাড়া অবস্থায় বসায় দিছে এখানে। ও কিছু দেখে না, ও চোখে দেখে না বলে ও এইভাবে তাকায় থাকে। ভেরি মাচ কনফিউজিং বিষয়। তোমার সত্যি মনে হচ্ছে এই ঘটনা? হ্যাঁ, এটা শুধু ওর সাথে হয়তো হয়েছে। হ্যাঁ, ও এরকম হইতে চাইছে, গল্পটা বানাইতে চাইছে এইভাবে। এনিওয়েজ দর্শক, আমরা আজকে এখানে দুইজন তারকার সাথে আমার কথাবার্তা আমি শেষ করলাম। আপনারা থাকবেন ভালো, খুশিতে থাকবেন, ভরপুর থাকবেন। থ্যাংক ইউ কুসুম, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তুমি হ্যান্ডশেক করো এবার, হ্যান্ডশেক করার পর একটু কোলাগুলি করো না। ওকে, বেস্ট অফ লাক, বেস্ট অফ সিনেমা ভালো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ওকে।